ধনী কেন ওমা তারা কি করে জানো? তারা কৃষ্ণ 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 বলে কাঁদে, কৃষ্ণ 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 বলে কাঁদে, কৃষ্ণ 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 বলে কাঁদে, কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ ছাড়াই আনে জানে, আরে কৃষ্ণ ছাড়াই আমি জানে না, কৃষ্ণ ছাড়াই আনে জানে, আরে কৃষ্ণ ছাড়াই আমি জানে না, কৃষ্ণ তাদের মজন সাধন, কৃষ্ণ ছাড়াই আমি জানে না, কৃষ্ণ ছাড়া ভজন নাই, কৃষ্ণ ছাড়াই আমি জানে যারা না। কৃষ্ণ হলো ভজন তারা কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ ছাড়াই আমি জানে না, তারা কাঁদে। কৃষ্ণ ছাড়াই আমি জানে না, তারাই আমি জানে না, কৃষ্ণ ছাড়াই আমি জানে না, কৃষ্ণ ছাড়াই আমি জানে না। বলে যারা কৃষ্ণ নামে ধনী তারাই এ জগতে ধনী। বলে তবু বুঝতে পারছিস না, তাহলে বৃন্দাবনের ধনীকে, বৃন্দাবনের ধনীকে বলে সেই বৃন্দাবনের ধনীকে জানো? ওগো সে যে ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী, কৃষ্ণ ছাড়াই আমি জানে না ধনী হলো রাধা। কৃষ্ণ ছাড়াই আমি জানে না, ধনী হলো রাধারানী, কৃষ্ণ চেনায় ভাগ জানে না, কৃষ্ণ হলো রাধারানী, কৃষ্ণ ছাড়াই আমি জানে না, কৃষ্ণ নামে পাগলি কৃষ্ণ ছাড়াই আমি জানে না, হলো রাধারানী, কৃষ্ণ ছাড়াই আমি জানে না, ধনী হলো রাধারানী, কৃষ্ণ ছাড়াই আমি জানে না, ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী, ধনী হলো রাধারানী। বলে ও তা হ্যাঁ কানাই, তা তুই বলে দিচ্ছিস দেবে তো? বলে একবার গিয়ে দেখ না, কারণ রাধা যে তোকে খুব ভালোবাসে, তুই একবার যা। ওমা যাচ্ছে বটে কি জানেন, এখন মন তো দূর দূর করছে, কারণ রাধারানী এই ভালো এই খারাপ, তারপরে যদি শোনে যে মুক্ত আনতে পাঠিয়েছে, না জানি কি কেলোর কীর্তি হবে। ওমা সুবল আমার চলেছে বটে, ওই বুকটা দূর দূর করছে। ওমা 15 মিনিট আছে, হ্যাঁ তাহলে কটা বাজে? 12টা দেখেছে, সেই জন্য বলেছিলাম 8টা বাজতে তোর, হ্যাঁ তাহলে 8টা থেকে 12টা 12:30। হরে কৃষ্ণ। তা যাই হোক, ওমা সময় যখন শেষ, এবারে টানতে হবে তো। এবারে কি হয়েছে না, রাধারানী আমার কি করেছে, যখন সুবলকে বলেছে সবাই মিলে যাচ্ছে বটে, সবাই মিলে যাচ্ছে বটে, কিন্তু মনে মনে আমার সুবল বলছে কানাই আমাদের যেন এই সাধনাটা সফল হয় ভাই, তুই দেখিস যেন না আমাদের আবার মার খেতে হয়, মার খেতে হয়। ও গো প্রেমের ঠাকুর, ও গো কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, ও গো মন্দিরে ও গো এসো গিরিধার, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধারী। ও গো প্রেমের ঠাকুর, আমার কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধারী। সাধনায় আমার সফল করো গো, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো,
প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী। আজ কানাইয়ের কথা চিন্তা করতে করতে যাচ্ছে, এই জন্য আস্তে আস্তে। ওমা একটা কি কথা আছে জানে, বেশি নয়, দিনে 2 বার কি 3 বার তাকে ডাকুন, তাকে ডাকুন। শোবার সময় পদ্মনাভায় নম, ভোজনে জনার্দনায় নম, আর বেরোবার সময় বাড়ি থেকে গোবিন্দায় নয় বামনায় নম 3 বার করে দেখুন না। ওমা গলায় ভাত আটকাবে না, কেন বলুন তো? কারণ সাক্ষী রেখে খাচ্ছেন। এই জন্যই বলেছিলাম কি জানে, মালা নিলে ঝোলা নিলে হরিনাম করলে হবে না, মনটাকে করতে হবে কি? ভগবান নিজে বলেছেন মনটাকে আগে করো শিশু সুলভ, মনটাকে করো সরল, তবে তুমি আমাকে পাবে। কারণ তার উজ্জ্বল দৃষ্টান্ত কে বলুন তো? শিশুর মতো মন করতে হবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ভক্ত প্রহ্লাদ। তার বাবা বলেছে তোর ভগবান কোথায় থাকে, এখন সে বিশ্বাসে বলে উঠেছে আমার ভগবান সব জায়গায়। তাহলে এই স্ফটিক স্তম্ভের ভিতরেও বলে কেন থাকবে না? আমার ভগবান এই স্তম্ভের ভেতরেও আছে। যেই বলেছে অমনি পদাঘাত, আর যেই না পদাঘাত করেছে ভক্তের বিশ্বাসের দাম রাখতে আমার নরসিংহ রূপ ধারণ করেছে। আর একজনকে ভক্ত ধ্রুব, যে মায়ের কথাতে চলে গেছে, মাকে বলেছিল ওগো মা আমাকে বাবা কোলে নিল বটে, কিন্তু আবার নামিয়ে দিল। তুমি বলতে পারো মা এই জগতে কি এমন বাবা নেই যে আমাকে একবার বুকে তুলবে আর নামাবে না? সেদিনে মা সুমতি আমারে বলেছিলেন ওরে ধ্রুব, জগতে এমন একজন পিতা আছে যে পিতা একবার কোলে তুললে আর নামায় না। সেটা কে মা? সেটা হলো পদ্মপলাশ লোচন হরি। তাকে পাবো কোথায়? বলে ওই জঙ্গলে আছে। তবে জানিস বাপ, মহা কঠিন তার তপস্যা। ওমা সে ওই যে শুনেছে যে একবার তুললে আর আমাকে ফেলবে না, চলেছে বিশ্বাসের সঙ্গে। শিশুর মন তো, তাই দেখুন গিয়ে সেখানে বসেছে। ও মা বাঘ ভাল্লুক কাল সাপগুলো এসে তার নামেতে নাচছে। আহা, তাহলে বলুন তো। আর আমরা দিনে হয়তো 2 বার নকলদানা দিয়েছি, দিয়ে আমরা মনে করছি আমরা বড় ভক্ত হয়ে গেছি। না গো, হ্যাঁ 1:45। আচ্ছা ঠিক আছে। তাহলে এমন সরলতা চাই, তাকে ডাকতে হবে, তবে তো তাকে পাওয়া যাবে, তাই না? তাই তো ওইখানটা কি হচ্ছে না এমন? এই দাদা রে, এই মুন্না দা, এই দেখো ওখানে বাচ্চাগুলো বড্ড ডিস্টার্ব করছে, এত চিৎকার করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সেদিন যখনই আমার ভগবান কৃষ্ণ বলেছে যে তুই যা ধনির কাছে, সবাই মিলে চলেছে কোথায় না ধনির কাছে। কে না? সেটা হলো রাধারানী। যাচ্ছে আমার সুবলে অগ্রে, আরে যত সখাগণ সবে পিছে। শ্রীদাম বলছে আরে সুদাম, আরে তোরা কেন সবাই কেন ওই সুবলকে আগিয়ে দিলি? শ্রীদাম বলছে তোরা বুঝতে পারছিস না?
ওরে যদি রাধার সামনে গিয়ে আগে মার খাবে, তাহলে সুবল খাবে। যেই ওকে শুরু করবে আমরা সবাই পালিয়ে আসবো, হ্যাঁ? তাহলে আমাদের আর মার খেতে হবে না। শ্রীরাম বলছে এটা কি ঠিক হবে? আমরা সবাই একসঙ্গে এসেছি, আর ও শুধু মার খাবে, আমরা মার খাবো না? বলে শোন, আপনি বাঁচি তো বাপের না, আগে নিজে বাঁচ। ওমা যখন সুবলে আমারে গেছে, যাবটের পথে ধরে গিয়ে যখন আমার রাধারানীকে দেখছে, এদিক ওদিক দেখছে, শ্রীরাম সুদাম তাদের ডাকছে, নাই, আয় 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 নাই। ওমা হলো কি জানেন, মাগো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মাগো হেন কালে রাধারানী আইলো অঙ্গনে, হেন কালে রাধারানী আইলো অঙ্গনে, হেন কালে রাধারানী আইলো অঙ্গনে, হেন কালে রাধারানী আইলো অঙ্গনে। এই সুবল এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? ওমা যখনই বলেছে এদিকে আয়, এইবারে তো তার থরথর করে কাঁপুনি ধরে গেছে। বলে এইবারে বুঝি মার খেতে হবে, আর এইবারে বুঝি মার খেতে হবে। মাগো হেন কালে রাধারানী আইলো অঙ্গনে, হেন কালে রাধারানী আইলো অঙ্গনে। বলি এই শুভ, তুমি কৃষ্ণ সঙ্গ ছাড়ি কেন এখানে আসিলে? কৃষ্ণ সঙ্গ ছাড়ি কেন এখানে আইলে? কৃষ্ণ সঙ্গ ছাড়ি কেন এখানে আইলে? কৃষ্ণ সঙ্গ ছাড়ি কেন এখানে আইলে? বলছে এই শোন শোন, হ্যাঁ রে, তোরা তো এই সময় সেই কৃষ্ণর সঙ্গে থাকিস, গরু চড়া। তা গরু চড়ানো ছেড়ে দিয়ে আমাদের এখানে উঁকি ঝুঁকি মারছিস, কি ব্যাপার? কিসের জন্য? ওমা ললিতা পাশ থেকে এসে বলছে, ও রাধে, বলি কি জন্য এসেছে বুঝতে পারছিস? বুঝতে পারছিস? সত্যি বুঝতে পারছিস? না না, আমার কি মনে হয় জানিস? আমার কি মনে হয় জানিস? ওরে বুঝি বিপদ হয়েছে, আরে বুঝি বিপদ হয়েছে, বুঝি বিপদ হয়েছে, বুঝি বিপদ হয়েছে, নইলে বা আসবে কেন? বুঝি বিপদ হয়েছে, নইলে বা আসবে কেন? বিপদ হয়েছে, নইলে বা আসবে কেন? বুঝি বিপদ হয়েছে, নইলে বা আসবে কেন? বুঝি বিপদ হয়েছে। ললিতা বলে উঠল, রাধে, এমনি আর বেড়াল গাছে ওঠে না, রাধে রাধে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তাই গুড়গুড় করে এসেছে। সুবল কি বিপদ হয়েছে? যখনই বলেছে না বিপদ হয়েছে, সুবল আর থাকে, এইবারে তো তেলে বেগুনে নেচে উঠেছে। কি বললে? আমাদের বিপদ? ওগো, যেখানে বিপদ ভঞ্জন মধুসূদন থাকে, তার আবার বিপদ? তাহলে কেন এসেছি? বলে শোনো না রাধে। বলে হ্যাঁ বল। বলে কানাই পাঠিয়েছে। কি করতে? বলে কানাই পাঠিয়েছে তোর কাছে নাকি অনেক 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 মুক্ত আছে। বলে হ্যাঁ আছে, তা কি হয়েছে? বলে শোন না রাধা, বলি আমি তো তোর ভাই, বল আমি তো তোর ভাই, তাই তুই এক কাজ কর না, তুই আমাকে একটা মুক্ত দিতে পারবি না? যেই বলেছে একটা মুক্ত দিতে পারবি না, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, তা তুই একটা মুক্ত নিয়ে কি করবি? অমনি সঙ্গে সঙ্গে সুবল বলে উঠল, জানিস ও রাধে, আমাদের কানাই বলেছে ওই একটা মুক্ত দিয়ে কানাই আমার মুক্তর চাষ করবে। মুক্তর চাষ করবে। রাধারানী বলে মুক্তর চাষ করে কি করবে?
বলে মুক্তোর চাষ করলে অনেক মুক্ত হবে। আর কানাই বলেছে সেই মুক্ত কানাই তার নিজ হাতে ও চারিদিকে হচ্ছে। চলুক চলুক, সবই হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখনই বলেছে যে মুক্ত নিয়ে মুক্তোর চাষ করবে, আর সেই মুক্ত আমার কানাইয়া নিজ হাতে গাঁথা মালা গাঁথবে, গেঁথে আমাদের দ্বাদশ গোপালকে সাজাবে, পায়ে হাতে কোমরে গলায় মাথায়, আর নবলক্ষ গাভী বৎসগণকে সাজাবে। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, এ ললিতা, ললিতা লাঠিটা বার কর তো, লাঠিটা বার কর। ওমা যেই বলেছে লাঠি বার কর, হ্যাঁ সুবল আবার থাকে একেবারে টর্নেডো ঝড়ের মতো। যখন দৌড়েছে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে কানা, কানা सीधाम सुबल कोई देना भाई मुख तो दे। केउ आर मुख तुले ताकाच्छे ना। की हलो रे भाई मुख तो दे। सीधा में बोले उल्लो रे कानाई रे, ওরে কানাই রে, কানা আমরা যে তোর কথা রাখতে পারিলাম না, রাখিতে পারিলাম না। আমরা যে তোকে কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের কথা রাখতে পারি নাই। তাই আমাদের বাঁচার চেয়ে মরণ ভালো। ওরে কানাই রে, বাঁচার চেয়ে মরণ ভালো। ওরে কানাই রে, কানাই রে, বাঁচার চেয়ে মরণ ভালো। আমরা কথা দিয়েছিলাম মুক্তায়া নিব, আজ বাঁচার চেয়ে মরণ ভালো। আমরা তোকে কথা দিয়ে, আমরা কথা দিয়েছিলাম আমাদের বাঁচার চেয়ে মরণ ভালো। তোকে কথা দিয়েছিলাম বৃন্দাবনে মুক্তায় আনিব। আমরা সে কথা রাখিতে পারিলাম না রে। বাঁচার চেয়ে মরণ ভালো। এবারে যে শাস্তি দিবি আমরা মাথা পেতে লব। বাঁচার চেয়ে মরণ ভালো। বড়ই অপরাধ করেছি আমরা, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। আমরা এ জীবনে রাখিতে চাই না। আমার বাঁচার চেয়ে মরণ ভালো। ওই না যমুনার জলে আত্মবিসর্জন দেব। বাঁচার চেয়ে মরণ ভালো।
যখনই আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ নয়নের জলে ভাসছে, আমার প্রেমের ঠাকুরে কাঙালের ঠাকুর আজ যখন সখাদের নয়নে জল দেখেছে, অন্তর্যামী ভগবান জানতে পারলেন, হে রাধে, তোমার কাছে আজকে সামান্য মুক্তা আজ বড় হয়ে গেল। তুমি আমার সখাদের মন রাখতে পারলে না। সখারা আমার কথা বলেছে, আমার কথা শুনে তবু তুমি একটা মুক্তা দিতে পারলে না। শোনো 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 রাধে, শোনো আমার কথা, শোনো আমার কথা, তোমার অহংকার করে, অহংকার তোমার মস্তকে করিব আমি নত। তোমার মস্তকে তোমার করিলাম। শোনো রাধে শোনো, আজ যেমন করে তুমি আমার সখাগণকে অপমান করেছ, সামান্য রাখাল বলে, সেই রাখালের কাছে আমিও প্রতিজ্ঞা করছি রাধে, যেমন তুমি আমার সখাদের অপমান করেছ, একদিন এই সামান্য মুক্তার জন্য আমার সখাদের কাছে তোমায় অপমানিত হতে হবে হবে হবে। তাই মাগো, শাস্ত্রে বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়, এ কথা মিথ্যা নয়, রহিয়া আছে শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন। শোনো রাধে, বলো। আমি তোমায় ভালোবাসি বলে তুমি আমায় ভালোবাসো বলে এটা তো নয় তোমার মনে অহংকার জন্মাবে। বেশ, শোন সখা, তোদের যখন দিল না, তোদের কোনো চিন্তা নাই, তোরা এখানে বস, আমি যাচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমার কি করেছে, ভগবান কৃষ্ণচন্দ্র বংশীর ধ্বনি করেছে। মা বংশী বাজাচ্ছে কেন? সংকেত দিচ্ছে। কাদের কাদের সংকেত দিচ্ছে? আস্তে আস্তে। ওমা দেখবেন হরিনাম, যে কোনো জিনিস, অনেকের হরিনামে দেখবেন অ্যালার্জি হয়। হ্যাঁ মা, কেন বলুন তো? এই যে চটে বসতে হবে, বলে সব ধুলো আছে। বলে কি হয়েছে রে খেদি? বলে আমার ডাস্ট অ্যালার্জি। মানে ধুলো লাগলেই নাকি অ্যালার্জি হয়, সব চারিদিকে চুল করতে শুরু করে। সবার হরিনাম ভালো লাগবে না। দেখবেন অনেকে শুয়ে থাকে না, এই হরিনাম হলে বলে কিছুটা তুলো নিয়ে দুটো কানে দেয়। এরম আছে গো। ওমা, এই যে এসে বসেছেন, এটা শুধু আপনাদের এ জনমের সুফল নয়, এরম কত জনম সুফলের স্বীকৃতি ছিল বলে আজ এমন হরিবাসরে ভগবত বাসরে বসতে পেরেছে। তা না হলে অনেকে দেখুন আরাম কেদা, হ্যাঁ, বক্স খাটে শুয়ে আছে। কেন? ওমা তারা কি খুব দুঃখ পাচ্ছে? তারা তো সুখেই আছে। মাগো, সুখের কথা বলো না মা, সুখ হলো যে বড় ফাঁকি। দুঃখে আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। কৃষ্ণ ভক্ত যারা হবে তারা কোনোদিন সুখ চায় না, তারা চায় কি? দুঃখ, যন্ত্রণা, বেদনা। তারা যেন হাহাকার করতে পারে,
তবে তো কৃষ্ণ একদিনে দেখা দেবে। এই যে অনেকে বলে না অনেকে পাপী ছিল, সেই জন্যে ওই মল মূত্র ত্যাগ করে তিনটে চারটে মাদুরি ছিঁড়ে ফেলেছে। ওমা আমি বলবো এরা হলো এদের পাওয়াটা হবে পরম পাওয়া। কেন জানেন? এই যে কাঁদছে বসে বসে, এই যে বসে বসে কাঁদছে, আমার অনাদি আদি গোবিন্দ একবারে যদি কোলে তুলে নেয় না, এ জগতে তাকে আর আসতে লাগে না। আর যারা ভটাং করে চলে গেল, ওফ, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না কভু তার মানে, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে, ও দীপ জ্বালা। হাত ধরে আমাকে চালা অন্ধকারে, প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে, ও দীপ জ্বালা। হাত ধরে আমাকে চালাও অন্ধকারে, প্রদীপ জ্বালাও। দেখা দেখি না কভু চোখের দেখা দেখিনি কভু। এই কি খেলা কে জানে। তুমি কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি বুঝি না না কভু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আজ যখন বাঁশিটা বাজিয়েছে, ওমা সবার তো সমান শোনে না, কারণ এ কান সবার সমান নয়। সবার কি সমান? তাই পদকর্তা একদিকে বলে উঠল, ওই বেজেছে, ওরে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বৃন্দাবনে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি বৃন্দাবনে। বাঁশি বাজে রে,
বাঁশি বাজে রে ও বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বৃন্দাবনে ভক্তমণ্ডলী বাঁশি বাজছে, বাজে রে বাঁশি বাজছে তো এবারে কে কি শুনছে? যশোদা শোনয়ে বাঁশি, যশোদা শোনয়ে বাঁশি, দেননি দেননি যশোদা শুনয়ে বাঁশি দেননি নন্দনী, যশোদা শোনয়ে বাঁশি, দেননি দেননি। যশোদা শুনয়ে বাঁশি দেননি দেননি। এবারে পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি। আরে পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শুনে বলে এই তো বাধায় আছি। তাহলে যশোদা মা আমার শুনছে যে ননি দে ননি দে, কারণ একমাত্র তো মা হলো আমার উপায়, আর কেউ নাই। বাঁশি বাজাতে বাজাতে চলেছে মায়ের দিকে, মা শুনছে আমার গোপাল আসছে, কোন ভোরেতে গেছে। ও মা পাগলিনীর মতো ক্ষীর সর নবনী সবই গুছোতে শুরু করেছে। কেন? গোপাল আসবে, তাকে নিজের কোলে বসাবো আর আনন্দ ভরে সেবা দেব। ওগো যশোদা শুনয়ে বাঁশি, দেননি দেননি, যশোদা শুনয়ে বাঁশি দেননি দেননি। যশোদা শুনয়ে বাঁশি, দেননি দেননি। যশোদা শুনয়ে বাঁশি দেননি দেননি। এবারে পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় ও আমি। গো পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আছি। আরে পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় ও আমি। গো পিতানন্দ শুনে বলে এই তো বাধায় আছি। এবার ওগো সখা ঘন শোনে বাঁশি, আরে বেলা নাই। সখাগণ শুনে বাঁশি আরে বেলা নাই। সখা ঘন শোনে বাঁশি, আরে বেলা নাই। সখাগণ শুনে বাঁশি আর বেলা নাই। এবার শ্রীমতী শোনয়ে বাঁশি, দান ঘাটে এসরায়। শ্রীমতী শোনয়ে বাঁশি ঘাটে এসরায়। এবার শ্রীমতী শোনয়ে বাঁশি, ঘাটে এসরায়। শ্রীমতী শোনয়ে বাঁশি ঘাটে এসরায়। ওমা তাহলে শ্রীমতী কি শুনছে? ও রাধে, তুমি আর গিয়ে থেকো না, কলসির জল ফেলে দিয়ে আবার জল আনিবার ছলে এসো। কেন? একবারে কৃপা করে এসো রে, কৃপা করে এসো রে, কৃপা করে এসো ঘাটে ভাগ্যে ঘটবে ঘাটে, কৃপা করে এসো একবার কৃপা করে এসো ঘাটে ভাগ্যে ঘটবে ঘাটে, কৃপা করে এসো রে। কৃপা করে এসো এবারে ঘাটেতে ডাকছে। তাহলে দেখুন মা, বাঁশি কিন্তু বাজছে, বাঁশি বাজছে, আর যে যার মতো শুনছে। আর এদিকে ওগো বৃদ্ধ গোপ গোপী শোনে বাঁশি আশিস চায়। গোপী শুনে বাঁশি আশিস চাই। বৃদ্ধ গোপ গোপী শোনে বাঁশি আশিস চায়। বৃদ্ধ গোপী শুনে বাঁশি আশিস চাই। এবার জটিলা কুটিলার মনে বিষাদ বাড়ায়। কুটিলা কুটিলার মনে বিষদ বামা। এবার জটিলা কুটিলার মনে বিষাদ বাড়ায়। কুটিলা কুটিলার মনে বিষদ বাড়া। বুঝি হরণ হলো রে, হরণ হলো রে হরণ হলো রে, হরণ হলো রে ভজনের নিধি হরণ হলো রে, নিধি হরণ হলো রে ভজনের নিধি হারাইয়ে গেল বুঝি। হরণ হলো রে ভজনের নিধি ভজনের নিধি হরণ হলো রে ভজনের নিধি হরণ হলো রে হরণ হলো রে। তাহলে কি বলছে? কিন্তু ওমা বংশী ধ্বনি করেছে, যে যার মতো শুনছে। ওমা যখন বাঁশি বাজাতে বাজাতে ঠিক একেবারে বাড়ির সম্মুখে এসেছে, ডাক দিয়েছে গোপাল, গোপাল গোপাল। গোপাল গোপাল মা, ও মা, গোপাল এসেছিস বাপ? আয় 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 গোপাল আয়। কোন ভরে গেছিস? আহারে
মুখটা আমার একেবারে একটুখানি হয়ে গেছে। আয় বাপ আয়, আজকে তোকে আমি যতন করে সেবা দেব। আজ যখন কোলেতে বসিয়েছে না, ওমা মা আমার আদর করবে কি, গোপাল আমার মায়ের এই ঠিক গলাটা এমন করে ধরেছে, ধরে লক্ষ্মী মা সোনা মা, যেই বলেছে লক্ষ্মী মা সোনা মা, সঙ্গে সঙ্গে এই গোপাল তুই ছাড় আমাকে। কেন? যশোমতী মায় আমারে বুঝতে পেরেছে ডাল মে কুচ কালা হ্যায়। ওমা দেখবেন, যদি আপনাদের কোনো খুব দুষ্টু ছেলে থাকে না, খেলছে, এখন রাস্তার ধারে খেলছে, এখন খেলতে খেলতে হঠাৎ রাস্তা দিয়ে হাওয়াই মিঠাই চলেছে। এখন হাওয়াই মিঠাই দেখেই এবার হাওয়াই মিঠাই খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু পকেটে পয়সা কোথায়? তাহলে কে দেবে? একমাত্র ভরসা হলো আমার মা। কারণ ওমা দেখবেন যত আবদার কার কাছে? মায়ের কাছে। অমনি দৌড়াতে গিয়ে না একেবারে মাকে জড়িয়ে ধরবে। হ্যাঁ, মা ও মা, মা ও মা। ওই তখনই জানবেন যে কিছু ব্যাপার আছে। কি হয়েছে? ওমা তুমি অমন করছো কেন? না তুই কি হয়েছে বলবি তো। খিদে পেয়েছে? তা বস, আয় আয় আমার কোলে বস। বলে মা ব্যাপারটা ওটা নয়। তাহলে কি ব্যাপারটা কি? বলে না মা, খেতে পারি আমি আজকে তোমার হাতে উদর পূরণ করে খাবো, কিন্তু আমার একটা ছোট্ট কথা আছে। বলে খাবি আবার কথা? তা বেশ, কি কথা বল। বলে না মা, কথা বলতে তোমাকে একটা জিনিস দিতে হবে। বলে আমি একটা জিনিস দিলে তবে তুই খাবি? তা কি জিনিস গোপাল, বল না তুই অমন করছিস কেন? ওরে এ জগতে কি এমন না দেয়ার আছে যে তোকে আমি দিতে পারবো না? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলে আমি সে রাস্তায় হাঁটিনি। বলে তাহলে? বলে তুমি আমার আগে মাথায় হাত রেখে সত্য করো। মা যশোমতী বলে ছেলের মাথায় হাত দিয়ে সত্য করতে হবে, তাও জিনিস দেবার জন্য? কি এমন অমূল্য জিনিস? এই শোন এদিকে। বলে শোনো, আগে হাতে গঙ্গা জল নাও। বলে বাপ রে বাপ, ধন্য তুই রে বাপ, ধন্য তুই। বেশ, আমি গঙ্গা জল নিলাম। ওমা গঙ্গা জল নিয়েছে, নিয়ে এবার আমার মাথায় হাত রাখো। বলে হ্যাঁ রাখলাম। বলে শোনো মা, আমি যা চাইবো তুমি তাই দেবে 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 দেবে। আরে দেবে কেন, দেবো বলবে তো। বলো আমি যা চাইবো তুমি দেবে 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 দেবো। বলে বেশ, তাহলে শোনো। মা গো ও মা করেনে রোকন ডল মাগো, মাগো আমার করে দাহা কর্ণের ডল মাগো, আমার করে দা তোমারে করনে রোপণ ডল খানা করনে সুন্দরলা ব্রজের গোপাল
বামে গিরি ব্রজ ধামে লয়ে রাধা বামে গিরি ব্রজ ধামে লয়ে রাধা 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 লয়ে রাধা বামে গিরি ব্রজ ধামে লয়ে রাধা বামে গিরি ব্রজ ধামে কালিয়া দমনকারী আর লয়ে রাধা বামে গিরি ব্রজ ধামে কালিয়া দমনকারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী सीधा मेरे सीधा मेरे বৃন্দাবনে देखे देखे भाई দেখে দেখে ভাই এনেছে মুক্তায়া জিকে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী আজ যখন মুক্ত নিয়ে আজ সেই যমুনার তীরে উপস্থিত হয়েছেন। হ্যাঁ রে কানাইয়া, কানাইয়া তুই পেয়েছিস, এই দেখ। তাহলে এবারে তোরা এক কাজ করে দে, তোরা এবারে তোরা এবারে জমি চাষ করতে শুরু করে দে। ওমা চাষ করবে মানে এই কি করতে হবে আমাদের? বলে কি করতে হবে তাও বলে দিতে হবে। এই যে মুক্ত এনেছি তা এই মুক্তটাকে তো রোপণ করতে হবে। ওমা মুক্ত রোপণ করতে গেলে কি করতে হবে? আগে আগে কোপাতে হবে। তো যেই বলেছে কোপাতে হবে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই মিলে বলে উঠল রে কানাই, আরে আমরা তো প্রতিদিন আসি গরু চড়াতে, তা কেউ শাবল কাস্তে কুড়ুল কোদাল নিয়ে এসেছি, তাই যে জমি এখন চাষ করব খুঁড়ব, তা কি দিয়ে খুঁড়ব? বলে ওই ডালপালা ভেঙে নে না। বল দুধ ওই দিয়ে কখনো কোপানো যায়? ওমা বলে তাহলে কি উপায় হবে, কি উপায় হবে, কি উপায় হবে? এ কানা কি হয়েছে যন্তর পেয়ে গেছি। বলো বলে যন্তর পেয়ে গেছিস? বলে হ্যাঁ। কোথায় আছে? কেন তোর ওই কোটি দেশে। কোটি দেশে কোটি দেশে ওমা ভগবান কৃষ্ণের কোটি দেশে কি থাকে? বাঁশি। আর কি কি থাকে জানো নি? না না তাহলে কি থাকে গো? ওই তো লল গাছ না কি থাকে হ্যাঁ বলে লল গাছ থাকে। কোথা থেকে এসেছে বলতে? ওমা ভগবান কৃষ্ণের হাতে থাকে বংশী, থাকে বেনু, আর থাকে মুরলী। কারণ আজকেই শুনবেন মুরলী কো গায়ে পঞ্চমতান, তাই তো রাসের পদ আছে তো, কুলবতী চিত চরণী। তাই ওমা এই যে বাঁশি, বাঁশি তৈরি হয়েছে বাঁশ থেকে, বেনু তৈরি হয়েছে বাঁশ থেকে, মুরলী কিসে থেকে তৈরি হয়েছে? মুরলী কিসে থেকে তৈরি হয়েছে বলবো? আর বলে লাভ নেই, থাক। আচ্ছা ঠিক আছে, এই তো রাস হবে,
তাহলে মুরলী জন্মটা আশা করি আপনারা শুনে নিতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই আজ যখন বলছে যে মুরলী, ওই তো তোর মুরলী, আমার ভগবান কি করলেন, ভক্তের কথা শুনে, আমার সখাদের কথা শুনে কি করলেন, ওগো আপন মুরলী দিয়া খনন করিলা, আপন মুরলী দিয়া খনন করিয়া, ওগো আপন মুরলী দিয়া খনন করিলা, আপন মুরলী দিয়া খনন করিয়া, এবারে সেইখানেতে মুক্তখানি রোপণ করিলা, সেইখানেতে মুক্তখানি রোপণ করিয়া, ওগো সেইখানেতে মুক্তখানি রোপণ করিলা, সেইখানেতে মুক্তখানি রোপণ করিয়া, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না, মুক্তারও চাষ দেখে আনন্দ ধরে না, মুক্তার চাষ দেখে আনন্দ ধরে না, মুক্তারও চাষ, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুক্তার ভালো লেগে আনন্দ ধরে না, মুক্তার ভালো লেগে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওমা আজ যখন সেই মুক্তার গাছ হয়েছে, গাছ থেকে শাখা পোশাখা বেরিয়েছে, তার থেকে ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, এবারে ফল কি হয়েছে না পেকে যখন ঝরঝর করে ঝরে পড়ছে, ঝরে পড়ছে, কি ঝরে পড়ছে, মুক্ত। সেই মুক্ত দিয়ে কি করলো, আবার ভগবান কৃষ্ণ চারিদিকে পুঁতে দিল। এবারে সেই মুক্ত থেকে আরো গাছও হলো, আস্তে আস্তে দেখতে দেখতে মুক্তর কানন হয়ে গেল। ওমা যে এই মুক্তর কানন হয়ে গেছে, সবাইকে এবার কি করেছে না ভগবান কৃষ্ণ নিজ হাতে কি করলেন, আজ কি করলেন, ও গয়া যে আপন সে হাতে মালা, ও গো গাঁথিতে লাগিল, গাঁথিতে লাগিল, আপন হাতে মালা গাঁথিতে লাগিল, গাঁথিতে লাগিল, ভগবান আপন হাতেতে মালা, মালা মালা গাঁথিতে লাগিল, গাঁথিতে লাগিল, আপন হাতে মালা গাঁথিতে লাগিল, গাঁথিতে লাগিল, আজ সিদামে সুদামে দামে বসুদামে পরাতে লাগিল, সুদাম সুদাম দাম বসুদাম জগতে লাগিল, আর সিদামে সুদামে দামে বসুদামে গলায় পরায়ে যে দিল, সুদাম সুদাম দাম বসুদামের গলায় পড়ায়ে দিল, নিজ হাতে গাঁথা মালা পরায়ে যে দিল, পরায়ে যে দিল, নিজ হাতে মালা পড়ায়ে যে দিল, পড়ায়ে দিল, আর নিজ হাতে গাঁথা মালা পরায়ে যে দিল, পরায়ে যে দিল, ওগো নিজ হাতে মুক্তর মালা পড়ায়ে যে দিল, পড়ায়ে যে দিল, ওমায় আজ সখাগণের গলায় পরিয়ে দিয়েছে। এবার ভগবান কৃষ্ণ এবারে কাদের পড়াবে, বলে আইসা মলি আয় ধবলি, আইসা বলি আই ধবলি, আইসা বলি আই ধবলি, আইসা বলি আই ধবলি, বলে কাছে কাছে বলে আইসা বলি আই ধবলি, আইসা বলি আই ধবলি, দেখতে কেমন লাগছে তোদের, আই
আই শ্যামলি আই ধবলি কেমন মানিয়েছে রে আই শ্যামলি আই ধবলি। মা যখন সবলি শ্যামলি ধবলি বলে ডাক দিয়েছে না, শ্যামলি ধবলি তারা ওই ঊর্ধ্বপুচ্ছে লেজ করে আর দৌড় মেরেছে। এসে কোথায় না ভগবান কৃষ্ণের সর্বই অঙ্গে আদর করতে শুরু করেছে। আদর মানে ওমা গরু কি দিয়ে আদর করে? জিভ দিয়ে। যখন আদর করছে, আজ শ্যামলি ধবলিকে সবাইকে পরিয়ে দিয়েছে আর মুক্ত বেঁধেছে, বোঝা করেছে, করে প্রত্যেক সখার মাথাতে একটা করে তুলে দিয়েছে। তুলে দিয়ে বলছে এই শ্রীরাম সুরাম দাম চ এবারে ঘরে ফিরে যাই। ওমা ফিরছে, শ্রীরাম বলছে হ্যাঁ এই কানা। বলে কি হয়েছে? বলে কোথা দিয়ে যাওয়া হবে? বলে কেন? জাবর দিয়ে যাব। বলে ওই শোন না, বলি জাবর দিয়ে গেলে সেই রাধারানী দেখতে পাবে, সেই ললিতা দেখতে পাবে, সেই বিশাখা দেখতে পাবে। বলে আমি তো সেটাই চাই। কেন জানি? ইট মারলে পাটকেল খেতে হবে। শোন সীতাম, আমি এটাই চাই, ওই জাবটের পথ দিয়ে যাবি আর এই মুক্ত দেখে না, যারা একদিন একটা মুক্ত দিল না তারা দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। শ্রীরাম বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে চ। ওমা ওই চলেছে ভগবান কৃষ্ণ আর সম্মুখে চলেছে কারা? কানাই। কানাই কানাই করতে করতে চলেছে, পিছনে শ্রীরাম সুদাম দাম বসুদাম। কিন্তু চারজনকে রেখে দিল ওই মুক্তার কাননে। তারা কে? সুবল, সুবল, অংশুমান, মহাবল আর মহাবাহু। এই চারজনকে রেখে দিয়েছে। রেখে দিয়ে খুব সাবধান, যেন মুক্তার বোন ছেড়ে আবার চা খেতে যাসনি। ডিউটি যেমন ডিউটি, ডিউটি পালন করবি। বলে কোনো ব্যাপার নেই কানাই, তোরা ঘরে ফিরে যা। ওমা এরা আসছে আর ওদিকে চন্দ্র টিলার ওপরে রাধারানী বসে আছে। বসে বসে ওই বংশীর ধ্বনি শুনছে আর মনে মনে বড় কষ্ট পাচ্ছে। ওগো বধূ, তুমি বংশী যে বাজাও ভালো, কিন্তু তুমি এত বোঝো না এই অবলা নারীর যন্ত্রণা কতখানি। তোমার এই বংশীর ধ্বনি শুনে যে আমি ঘরে থাকিতে পারি না, সেটা কি তুমি বোঝো না? ওরে ও ললিতা, ওই শোন শোন, আমার বধূর বাঁশি বাজে। বধূ বাজায় বটে ভালো, কিন্তু কখন বাজাতে হয়, কেমন করে বাজাতে হয় তা তো বধূ জানে না রে। ওমা সেই বাঁশি শুনে আমার রাধারানী বলে উঠল, ওগো বধূ, বধূ গো, কি আর বলিব তোমার, আমার যে কত ব্যথা। হরে কৃষ্ণ। ওমা আজ সেই মুক্তার বনে, তাই গৌর হরিবল, আজ সেই মুক্তার বনে কি হয়েছে না, মুক্তার বনে ছেড়ে চলে এসেছে। ওমা যখন এরা সবাই চলে গেছে না, রাধারানী বলছে ললিতা চল একবার মুক্তর বাগান দেখে আসি। ললিতা বলছে তোর লজ্জা করলো না? সেদিনকে একটা মুক্ত দিলি না, আর আজকে মুক্তর বন দেখতে যাবি? বলে বেশ। হরে কৃষ্ণ। ওমা আহা, মাগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, মাগো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে বৈষ্ণব দাসেতে বলে যায় বলি হারি, বৈষ্ণব দাসেতে বলে যাই বলি হারি। এবার শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, এবার শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। এবার বৈষ্ণব দাসেতে বলে চরণ মাধুরী, বৈষ্ণব
দেবতা সেতে বলে নারায়ণ হরি। এবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে পুরো নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নর নারী, এবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে পুরো নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নর নারী। এবার হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, আবার হরি 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 করে বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল ভজ রাধে গোবিন্দ, ভজ রাধে গোবিন্দ, গোপালা तेरा पहला नाम है। भज राधे भज राधे भज राधे गोविंद, राधे गोविंद, गोपाला तेरा पहला